বলছে আপনি তো একজন আইনের রক্ষক, এই আসামিটাকে একটু ধরুন না, আমি একটু বাথরুমে যাবো, ধরুন না 1 মিনিট। কি অপরাধ করেছিস রে? ওই কেসটা আমি নিতে পারবো না, বড় প্রবলেম আছে। আরে বলছি তো আমি নেবো না, তুই অন্য কাউকে দেখ। আসামি পালিয়ে যাচ্ছে, ধরো বলছি ধরো। আপনি একজন আইনের রক্ষক ভাই, একটা দাগে আসামিকে ছেড়ে দিলেন। আরে আমি কেন ছেড়ে দেবো? আমি ফোনে কথা বলছিলাম, ও ঝটকা দিয়ে পালিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে আপনি আমাকে ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছেন। মুখ সামলে কথা বলবেন, আমি কিন্তু একজন আইনের রক্ষক। তো কি হয়েছে? আপনি যে অপরাধ করেছেন আপনাকে জেলের খানি টানে একা ছাড়বো। আপনার এত বড় সাহস, আমাকে জেলে ঢুকাবেন? দাঁড়ান, আমি আপনার ব্যবস্থা করছি। না না স্যার, আপনি কোনো ব্যবস্থা করতে হবে না, ওই দিকে দেখেন। আসলে আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম, যদি কোনো আপত্তি না থাকে তাহলে ভিডিওটাকে আমরা ইউটিউবে আপলোড করতে পারি। ওকে ওকে। আইনের লোক নিয়ে আমরা কোনো প্র্যাঙ্ক ভিডিও করবো না, তাহলে আমাদের কোনো সমস্যা হতে পারে। এটা তুমি ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, সাধারণ মানুষকে নিয়ে প্র্যাঙ্ক করলে তো কোনো অসুবিধা নেই। এই আসামিটাকে একটু ধরুন না, আমি একটু বাথরুম থেকে আসছি। আপনি কি সত্যি পুলিশের লোক? হ্যাঁ, কেন? আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করবো কেন? আপনি কি আমাকে চেনেন? না, কেন? না না, এমনি। এই খবরদার পালানোর চেষ্টা করবি না, আমি এক্ষুনি আসছি। হ্যালো পুলিশ স্টেশন, আমার সালমা কেমন আছে? ও খুব ভালো আছে, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, ওই মেয়েটা ওই গাড়ির ভিতরে কিভাবে গেল? আমারই দোষ স্যার, আসলে আমরা প্র্যাঙ্ক ভিডিও করি তো, তাই ওকে ওর কাছে রেখে একটা শট নিচ্ছিলাম। আমরা বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। ভিডিও করার আর লোক পাননি, বিড়ালকে দিয়েছেন মাছ একলাতে। জানেন ওকে, ও একজন নারী পাচার করা আসামি। আমরা ওকে 5 বছর থেকে খুঁজছি, আর যদি আমরা সময় মতো না পৌঁছাতাম তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত। থ্যাংক ইউ স্যার, আর এরকম ভুল হবে না। স্যার ও কোথায় আছে? ও এখন কেবিনে আছে। পেশেন্ট কেমন আছে? ও এখন ভালো আছে, ওর এক্ষুনি জ্ঞান ফিরলো। ও আপনার কে হন? শি ইজ মাই ভিডিও পার্টনার, বাট কিছুদিনের মধ্যেই ও আমার লাইফ পার্টনার হতে চলেছে। আচ্ছা বুঝতে পেরেছি, এ যেহেতু আপনার লাইফ পার্টনার হতে চলেছে, এর প্রতি একটু খেয়াল রাখবেন। কেন স্যার, এনি প্রবলেম? এনার হার্ট দুর্বল আছে, এনাকে এমন কোনো কথা বলবেন না। আর হ্যাঁ, উনি এখন সুস্থ আছে, ওনাকে নিয়ে যেতে পারেন। শুনলে তো ম্যাডাম কি বললো? হ্যাঁ, তুমি তো ভালোই সুযোগ পেয়ে গেলে। জানো, আজকের পর থেকে আমি আর এই ভিডিও বানাবো না। আমি তোমাকে হারাতে চাই না। তাহলে কি করবে? আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করতে চাই। তোমার আব্বা মা রাজি হবে তো? দেখো, আমার আব্বা মা তো জমিদার না যে তোমাকে মেনে নেবে না। তোমার বাড়িতে রাজি করো তাহলেই হবে। আমি যদি তোমাকে এখন নিয়ে যাই তাহলে আমার আব্বা মা তোমাকে কখনো মেনে নেবে না। তাই আমি একবারে তোমাকে বিয়ে করে নিয়ে যাবো। তুমি বিয়ে করেছি, আমি কালকে ওকে বাড়িতে নিয়ে যাবো। আমি এসব ব্যাপারে কিছু বলতে পারবো না, তুমি আব্বার সাথে কথা বল। টনি, তোমার কি বলছে রে? হ্যাঁ আব্বা, মা ঠিকই বলছে। মেয়ে যদি ভালো না হয় আমি কিন্তু মেনে নেবো না। কর্তাবাবু, ছোট বাবু চলে এসছে। তুই ভালো আছিস? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হয়নি। কি গো, তুমি দাঁড়িয়ে থাকলে যে? বৌমাকে আশীর্বাদ করো। মা, মুখটা একটু তুলো। কি আমি কি দেখছি? টনি,